সেটা সেজন্য বলছি না, ট্রিটমেন্ট দরকার, ওর বাড়ির লোকদের কনসাস করা উচিত যে এরমভাবে তো কত লোকে দেখো, কাউকে অপমান করলে, অসম্মান করে নিজেকে অসম্মানিত হতে হয়। উনি বারবার অসম্মানিত হন। এর আগেবার মনীষজি না, আমাদের কে নাম আমাদের, সেও ওকে একদিন অপমান করলো যে ও মহিলাদের অপমান করে বলে। প্রত্যেক তখন বললো শতাব্দী রায় ডেপুটি লিডার হিসেবে চুপ করে বসে থাকলো, আমার হয়ে বললো না। কি করে বলবো? না না না, তখন একসঙ্গে ছিলাম। তখন আমাকে বলছিল যে ও তো কিছু বললো না, মিডিয়াকে বলছিল আপনি কিছু বললো না। আরে কি করে, উনি অন্যায়, উনি খারাপ ব্যবহার করছেন মেয়েদের সঙ্গে, তাতে যদি অন্য কেউ প্রোটেস্ট করছে তাকে আমি কি করে প্রোটেস্ট করছি না উনি ঠিক করছেন? আপনাদের দলনেত্রী তো মহিলা ছিলেন, তিনি কখনো আপনাদের পাশে দাঁড়াননি এভাবে এই ঘটনা? আমি জানি না, কল্যাণদার বিষয়ে কখন দাঁড়ায়নি। কারণ দাঁড়ায়নি তার মানে, তাহলে তো যদি দাঁড়াতো তাহলে তো এইটা বারবার রিপিট হতো না, তাই না? যখন বলতে বললাম সেন্ট্রাল হলে বসা বন্ধ করে দিল, কিন্তু ওকে এটা বন্ধ করলো না, তুমি এটা বলো না। কিংবা আমরা যখন তখন ঠিক আছে ছেড়ে যাচ্ছে, ওরকম মাথা গরম হওয়া আর গালাগালি করা, মহিলাদের অসম্মান করা, সেটা কি করে কেউ মেনে নেবে? কেন মেনে নেবে সেটা তো সব থেকে জরুরি। কি মনে হয় যে এই সেশনের পরে এই যে সাসপেনশনটা হলো, তারপরে কি কিছু মানে উনি শুধরাবেন বলে মনে হয়? উনি যদি শুধরতো তাহলে উনি যতবার সব যেখানে যেখানে অপমানিত হয়েছে তখনই ওনার শুধরানো উচিত ছিল। আমার মনে হয় না শুধরবে, ওনার স্বভাবের মধ্যে চলে এসছে। একমাত্র ওনাকে ট্রিটমেন্ট হলে হয়তো বা ওষুধ টষুধ খেলে হয়তো বা বেটার হতে পারে। কিন্তু খুব দুঃখজনক, একটা কল্যাণদার প্রতি আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে সম্মান থাকলেও এই বিষয়ে একদম সম্মান নেই। এবং ওনাকে আমি অন্য সময় জিজ্ঞেস করলে আমি ওনাকে ফোন করেও বলতাম যে কল্যাণদা রাগ দেখিও না, কল্যাণদা এই করো না, কল্যাণদা শান্ত হও, তোমার শান্ত হওয়াটা খুব জরুরি, তা না হলে এই হচ্ছে ওই হচ্ছে। আজকে যে ঘটনাটা লোকসভায় হলো, একই ঘটনা বিধানসভায় হচ্ছে। মানে জাস্ট কয়েক সেকেন্ড আগে কুণাল ঘোষ, এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে কুণাল ঘোষ আক্রুজ্জামানের সামনে দাঁড়িয়ে বললেন এখন ধুমধুমার পরিস্থিতি, স্পিকার বলছেন বেরিয়ে যান, উনি বসে আছেন। এক অবস্থা রাজ্য বিধানসভায়। কুণাল ঘোষের এই ভূমিকা নিয়ে কি বলবেন? বলতেই দিচ্ছে না অপোজিশন যারা রয়েছেন তাদেরকে, ওকে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। কুণাল আসলে সব সময় দলের হয়ে খুব লড়েছেন, মানে প্রত্যেক সময় অনেক বেশি লড়েছেন। এবার এখনো সেটা যেহেতু এক জায়গায় চলে এসছে, সেহেতু আরো লড়াইটা বেশি হয়ে যাচ্ছে বা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে বলছি। কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে বিধানসভা বা লোকসভায় একটা কোথাও জেস্টার মেনটেন করা উচিত। কারণ প্রতিনিধিত্ব করা মানে সেটার জন্য একটা মানে তোমার পেছনে এতগুলো লোক আছে যাদের তুমি প্রতিনিধিত্ব করছো। এটা মনে হয় সবার মধ্যে একটা, সব কিছুর মধ্যে একটা ডিসেন্সি রাখা সবারই উচিত। দিদি, আজকে যখন এই ঘটনা ঘটছে তার ঠিক আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। উনি বলেছেন আমি দল ছাড়বো না, গতকালের যে ঘটনাটা ঘটেছিল স্টেজ থেকে ওনাকে নামিয়ে দেওয়া, কিন্তু বলেছেন যে আমি ঝগড়া করবো এবং এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চলতে পারবে না, শুধু অভিষেক করলে দলটা শেষ হয়ে যাবে। আসলে ওনার এই ফ্রাস্ট্রেশনটা বোধহয় ভীষণভাবে প্রকাশ পাচ্ছে, কারণ অভিষেক ওকে অপমান করছে ওপেনলি, তাতে একবার ও ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে দেখলাম মিডিয়ার সামনে প্রচুর চেঁচামেচি করলো, দলে থাকবো না, দিদিকে ডিসিশন নিতে হবে, আমি না অভিষেক। দিদি তো ডিসিশন নিল অভিষেকেরই, তো তাতেও দলে থেকে গেল। এবারে দেখলাম কালকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার জন্যে, কিন্তু কল্যাণদার তো দলের জন্য করছে, লড়ছে, সেখানে এত বারবার অপমানিত হচ্ছে, সেটা ওনার জন্য আরো বেশি ফ্রাস্ট্রেশন বাড়াটা স্বাভাবিকই। কারণ এত লড়ে জীবন দিচ্ছে, কাল তো দেখলাম জান দিয়ে দিচ্ছি বললেন, দিচ্ছে তো, করছে তো, সেখানে এরকম পাবলিকলি অপমানিত হচ্ছেন, দিদি করছে, অভিষেক করছে, সেটা উনি নিচ্ছেন বা নেবেন বা দলে থেকে কত অপমানিত হবেন সেটা ওনার ডিসিশন, আমি জানি না। কিন্তু একটা কথা মনে হয় যে আমার সবসময় যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।